আগামীকাল দিল্লিতে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় সাংসদদের নিয়ে এই বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল এই বৈঠক রয়েছে তার। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন। আপনারা জানেন ইতিমধ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূলের লোকসভার দলনেতা এবং সেই কারণেই সংসদীয় দলের সঙ্গে যে এই বৈঠকে বসবেন তিনি, তা সেখানে কি কি বিষয় আলোচনা হতে পারে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। এবং লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল সাংসদদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলেই জানতে পারা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ বুধবার সকাল 10:30 নাগাদ এই বৈঠক রয়েছে। তৃণমূল সাংসদদের সঙ্গে এই বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কারা কারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে এবং এই বৈঠকে মূলত কি বিষয় আলোচনা হতে পারে? এর পরবর্তীতে কি লোকসভা রাজ্যসভায় যে বৈঠক চলবে সেখানের কোনো রণকৌশল কি বাতলে দিতে পারেন অভিষেক? দেখো, চিকিৎসার প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন বাইরে ছিলেন। তিনি আগামীকালই তিনি ফিরছেন দিল্লিতে। একেবারে সরাসরি তিনি সাংসদদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু লোকসভার দলনেতা, তিনি সমস্ত রাজ্যসভা এবং লোকসভার যে সাংসদ রয়েছে 43 জন, তাদের সকলের সঙ্গে বৈঠক করবেন। কারণ আগামী কয়েকটা দিন, যে কটা দিন এই শীতকালীন অধিবেশন চলবে, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রণকৌশল কি হবে সংসদের বাইরে এবং ভিতরে, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি একপোস্ত আলোচনা করেছেন এবং সেই মতোই কিন্তু সমস্ত সাংসদদের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল যারা এই মুহূর্তে শীতকালীন অধিবেশনে সবচেয়ে বেশি বিরোধীদের উদ্দেশ্যে অর্থাৎ সরকারের উদ্দেশ্যে তারা প্রশ্ন করেছেন। সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল কি বার্তা দেবেন তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা হচ্ছে, আগামী কয়েকটা দিন যে সংসদের শীতকালীন অধিবেশন চলবে, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূলত 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলন করবেন। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজ নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। কারণ এতদিন পর্যন্ত 100 দিনের কাজের 100% টাকা কেন্দ্রীয় সরকার দিত। এবার নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় সরকার যেখানে 60% টাকা দেবে, রাজ্য সরকারকে 40% টাকা দিতে হবে। অর্থাৎ রাজ্যের কাছে প্রায় 3000 কোটি টাকার অতিরিক্ত দেনার ভার চাপতে পারে। কারণ যে পরিমাণ এখানে কর্মদিবস রয়েছে, সেই তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান উঠে আসছে। সেই দিক থেকেও কিন্তু এটিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লোকসভা এবং রাজ্যসভায় তুলে ধরবেন। সেই মতোই আগামীকাল সকাল 10টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণালী, ধন্যবাদ দেবজ্যোতি।